অধঃপতনের কারণ। উক্ত বিষয়ের তথ্য এবং তথ্যবহন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মুসলিম উম্মার অধঃপতনের কারণ ও প্রতিকার, এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আজ পৃথিবীর মুসলিম জাতিরা যেখানে সেখানে লাঞ্ছিত কেন? আজ মুসলিম জাতিরা ইসলাম থেকে এত দূরে সরে আছে কেন? এই মুসলিম জাতির কিছু ধ্বংসের কারণ আজ আমি আলোকপাত করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আল ইমরানে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর রজ্জুকে একেবারে মজবুত করে ধরে নাও, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা মতভেদ করো না, মত পার্থক্য হইও না। আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশ্মিকে তোমরা মজবুত করে ধরে নাও এবং তোমরা পরস্পর তোমরা তফাৎ হইও না, পার্থক্য হইও না। যদি আমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরি, তফাৎ না হই, তাহলে আল্লাহ বলছেন তোমরাই সফলতা লাভ করবে। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্যত্র বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি তারাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন-নাস, আল্লাহ বলছেন তারাই সর্বশ্রেষ্ঠ জাতি, তারাই সর্বশ্রেষ্ঠ মানব, যে মানব তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যেই জাতি মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে এবং সেই মানুষ খারাপ কাজ থেকে বিরত রাখে, নিষেধ করে। এটা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ওটাই শ্রেষ্ঠ জাতি, ওরাই শ্রেষ্ঠ মানুষ, যারা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে এবং খারাপ কাজ থেকে বাধা দেবে। এরা হলো একটা শ্রেষ্ঠ জাতি। তা আমি বলছিলাম মুসলিমের অধঃপতনের কারণ। আজ যেখানে সেখানে মুসলিম লাঞ্ছিত কেন? আজ যেখানে সেখানে মুসলিম ধ্বংস হচ্ছে কারণ? যেখানে সেখানে মুসলিম বেইজ্জত হচ্ছে কারণ? অনেক কারণ রয়েছে, প্রায় 1000-এর উপর, কিন্তু আমি কয়েকটি কারণ নিয়ে এসেছি। সে কারণগুলো আমরা আজকে জেনে নেব যে মুসলিম জাতি এত লাঞ্ছিত কেন। আমরা ইতিহাস দেখেছি যে লূত আলাইহিস সালাম যে জামানায় ছিলেন, লূত আলাইহিস সালামের জামানায় তার জাতিরা, লূত আলাইহিস সালামের কিছু দলেরা অনেক খারাপ কাজ করত। তার মধ্যে সবচাইতে ঘৃণিত 3টা কাজ করত। এই 3টা কাজ একেবারে বিরাজমান হয়েছে। কে? এই লূত আলাইহিস সালামের দলেরা। এই 3টি কাজ কি? তারা অনেক খারাপ কাজ করেছিল, বিভিন্ন ধরনের খারাপ কাজ করত। তার মধ্যে 3টা কাজ এমন করত যে 3টা কাজ তারা একেবারে ফুটিয়ে তুলেছিল। 3টা কাজের মধ্যে একটি কাজ ছিল
লূত আলাইহিস সালামের দলের একটি কাজ ছিল সবচাইতে নোংরা কাজ, যে তারা প্রকাশ্যে পুরুষে পুরুষে জেনায় লিপ্ত হতো। সুবহানাল্লাহ। এই লূত আলাইহিস সালামের জাতিরা, লূত আলাইহিস সালামের দলেরা, কিছু লোক তারা কি করত, পুরুষে পুরুষে তারা জেনায় লিপ্ত হতো। দ্বিতীয় নম্বর কারণ ছিল, দ্বিতীয় নম্বর কাজ ছিল সেটা যে তারা মানুষের মাল, মানুষের সম্পদ, মানুষের টাকা পয়সা, মানুষের ধন জবরদস্তি দখল করত। কে? ওই লূতের কওম। তৃতীয় নম্বর অন্যায় করত তারা, মজলিস বুঝতো না, সভা বুঝতো না, মসজিদ বুঝতো না, ভালো জায়গা খারাপ জায়গা বুঝতো না। তারা তৃতীয় নম্বরে যেটা কাজ করত, ঘৃণা কাজ, সেটা কাজ ছিল তাদের গান বাজনা বাদ্যযন্ত্র। এই তিনটা কাজ লূত আলাইহিস সালামের কওমের বিরাজ ছিল, বিরাজমান হয়েছিল। আর এই কাজগুলোই মুসলিম জাতির ধ্বংসের কারণ। সেই সময় সেই কালীন যদি পুরুষে পুরুষে জঘন্য কাজ হয়ে থাকে, আজকে আমরা তা প্রমাণ পাই। আজকে পুরুষে পুরুষে না হলেও আমরা আজকে কয়েকদিন আগের ঘটনা একটা দেখলাম মোবাইলে, যে নারী নারীতে বিবাহ হয়েছে, নারী নারীতে বিবাহ হয়েছে, একেবারে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দিয়েছে। আমরা সেই জামানার খবর, সেই জামানার আইন আজ আমরাও চালু করেছি। কিছু মানুষ পৃথিবীতে রয়েছে, তারা ডাইরেক্টলি প্রকাশ্যে তারা মানুষের মাল, মানুষের টাকা পয়সা, ধন সম্পদকে এমনিতে আত্মসাৎ করে ফেলে। যে মানুষটা আত্মসাৎ করে, সেই মানুষটার পৃথিবীতে বিচারক কেউ হতে পারে না, বিচার করতেও পারে না। একেবারে প্রকাশ্য আত্মসাৎ করে। কোনটা এতিমের মাল, কোনটা বিধবার মাল, কোনটা ফকিরের মাল, কোনটা মিসকিনের মাল, কোনো পার্থক্য, কোনো তফাৎ নেই। সে প্রকাশ্য কি করে? আত্মসাৎ করে। এটাও একটা ধ্বংসের কারণ। সেই জামানায়, লূত আলাইহিস সালামের জামানায় তৃতীয় কারণ যেটা ছিল ধ্বংসের কারণ, আরেকটি ছিল। সেই কারণটা হচ্ছে, যেখানে সেখানে বাদ্যযন্ত্র চলতো, সেকালীন তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, ধ্বংস। আজ তা আমরা সেই সমস্ত কারণগুলো আজ আমরা প্রকাশ্যে দেখতে পাই। তো আমি বলছিলাম যে মুসলিম উম্মার অধঃপতনের কারণগুলি, এই কারণগুলি শুনলে আপনি বুঝতে পারবেন যে মুসলিম জাতি এত লাঞ্ছিত কেন, মুসলিম জাতি যেখানে সেখানে বেইজ্জত কেন, মুসলিম জাতি এত নিচে নেমেছে কেন, মুসলিম জাতি আজ শুধু নষ্ট ও অন্যায়ের পথে কেন। কারণের মধ্যে আমি প্রথম নম্বর কারণ আপনাকে দেখাই। মুসলিম জাতি অধঃপতনের কারণ, প্রথম কারণ হচ্ছে শিক্ষা থেকে দূরে থাকা। এক নম্বর কি? মানুষের শিক্ষা থেকে দূরে থাকা। মানুষ আজ শিক্ষা থেকে কিভাবে দূরে রয়েছে, আজ আমরা তা প্রমাণ পাই। যে মানুষ 30, 20, 40, 50, 60 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত সে মানুষটা শিক্ষায় শিক্ষিত বা সুশিক্ষিত হতে পারে।
শিক্ষা ভাই পৃথিবীতে অনেক ধরনের রয়েছে। আপনি শিখছেন ম্যাথামেটিক্স, ইংলিশ, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, বিভিন্ন ধরনের আপনি শিক্ষা অর্জন করে থাকেন, কিন্তু আপনি যে শিক্ষা শিক্ষিত সেটা শিক্ষায় সুশিক্ষিত হতে পারেননি। আজ পৃথিবীতে যে সমস্ত আমরা শিক্ষক, টিচার, ম্যাম, যে সমস্ত শিক্ষক আমরা পৃথিবীতে দেখতে পাই, যে শিক্ষা তাদের মধ্যে রয়েছে, কলেজের প্রফেসর হোক, সে ব্যারিস্টারি হোক, সে ইঞ্জিনিয়ারিং হোক, সে প্রাইমারি মাস্টার হোক, সে হাই স্কুলের মাস্টার হোক না কেন, আজকে তারা যদি সুশিক্ষিত মাস্টার হয়ে থাকতো, আজকে তারা যদি সেই সমস্ত মানুষ সুশিক্ষিত হয়ে থাকতো, তাহলে আজকে জুমার দিন, আজকে শুক্রবারের দিন, আজকে মাধ্যমিক উদ্বোধন হতো না। আজকে প্রথম মাধ্যমিক হতো না। তারা শুক্রবারে কি, শনিবারে কি, তারা আজ কিছুই বুঝে না। এই কারণে আপনাকে আমি বলবো যে সুশিক্ষিত পৃথিবীর মানুষ আজ হয়ে উঠতে পারেনি। আজ পৃথিবীতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা সুশিক্ষিত হয়ে দাঁড়াচ্ছে, আপনি বলতে পারেন আমার সন্তান হাই স্কুলের টিচার, আপনি বলতে পারেন কলেজের টিচার, কিন্তু আমি তাকে বলবো সেই আপনার সন্তানের যে শিক্ষা রয়েছে, সেই শিক্ষা আল্লাহ রাসূলের শিক্ষার চাইতে আল্লাহ রাসূলের শিক্ষা ছিটা ফাটাও আপনার সন্তানের শরীরে নেই, 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 ছিটা ফাটাও নেই। যা আল্লাহ রাসূলের শিক্ষা, আদর্শ, নিয়ম নীতি, সেই শিক্ষা আপনার সন্তানের, আপনার বাবার নেই। যদি ভাই আপনার শিক্ষা থাকতো, আপনার সন্তানের সুশিক্ষা থাকতো, তাহলে আপনার সন্তানের, আপনার বাবার সেই শিক্ষাই থাকতো। কোথায় ছিল হাদিস, কোথায় ছিল কোরআন, কোথায় ছিল নিয়ম নীতি, কোথায় ছিল আল্লাহর রাসূলের আদর্শ? এই ভাই শিক্ষা থেকে মানুষ দূরে থাকার কারণে আজ পৃথিবীর মুসলিম জাতি একেবারে অধঃপতনের কারণ। এটা একটা কারণ আপনি যদি নিজেকে শিক্ষিত মনে করতেন, তাহলে আপনার সন্তান 13 বছর হয়েছে, এখন পর্যন্ত 13 বছর হয়েছে সেই সন্তানের, আর সেই সন্তানকে আপনি কি করেছেন? না কোনোদিন স্কুল, না কোনোদিন মাদ্রাসা, না কোনোদিন নিয়ম নীতি আপনি তার সন্তানকে শিখিয়ে দিয়েছেন। শিক্ষা না দিয়ে যখন 13 বছর আপনার সন্তানের হয়েছে, তখন আপনি সেই সন্তানকে পাঠিয়েছেন কোথায়? সুরাট, বোম্বে, কাশ্মীর, আমেরিকা, কোথায় পাঠিয়েছেন? কাজে পাঠিয়েছেন। 13 বছর হয়েছে প্রায় আপনার সন্তানের, আর ওই 13,000 টাকা মাস আপনি আপনার সন্তানের খাওয়ার জন্য ছটফট করছেন। 13 বছর হয়েছে, 13,000 মাস আপনি নিতে আছেন। কেমন শিক্ষায় শিক্ষিত করেছেন আপনার সন্তান? না আপনার বিদ্যা, না আপনার সন্তানের বিদ্যা, না আপনার পিতার বিদ্যা, কোনটা? এই শিক্ষায় আপনি আর আমি জড়িত। আজ সন্তানের ওই 20 বছর হয়েছে, 20,000 টাকা মাস আমাকে দিতে হবে, বাবা বসে বসে খাবে। এই শিক্ষায় আপনি আর আমি সন্তানকে দিয়েছি, কিন্তু সুশিক্ষা দিতে পারেনি। আজ যদি আপনি সুশিক্ষা দিতে পারতাম, তাহলে শিক্ষার মূল্য বুঝতে পারতাম যে হাদিস কোথায়, কোরআন কোথায়, নিয়ম নীতি কোথায়, আল্লাহ রাসূলের আদর্শ কোথায়। আর আজ আপনি আর আমি আল্লাহ রাসূল এবং আল্লাহর আদেশ থেকে কতটুকু দূরে সরে রয়েছি। একেবারে অনেক দূরে আজ আপনি আর আমি থাকি, সুশিক্ষিত হতে পারিনি আর নিজের সন্তানকে শিক্ষা দিতে পারিনি। আজ পৃথিবীতে সেই সমস্ত শিক্ষা আপনি আর আমি দিয়ে থাকি, যেই সন্তান স্কুলে 1 জানুয়ারি পালন করবে, যেই সন্তান 5 ডিসেম্বর পালন করবে, যেই সন্তান 15 আগস্ট দিবস পালন করবে, সেই সন্তানকে আপনি সেই স্কুলেই দিয়েছেন। যেই সন্তানের টিচারেরা ছাত্র বিদায় দিবে, সেদিন স্কুলে ডান্স হবে। যেই সন্তানের টিচার
সেই সন্তানের টিচাররা যেই জায়গায় 1 জানুয়ারি পালন করবে, জন্ম দিবস পালন করবে, মৃত্যু দিবস পালন করবে, সেই একাডেমি, সেই ইসলামিক কলেজ, সেই ইসলামিক বিশ্ববিদ্যালয় আর সেই কলেজে, সেই স্কুলে আপনি আপনার সন্তানকে ভর্তি করেছেন। আর সেই বিদায় অনুষ্ঠানে আপনি যখন যাচ্ছেন তখন দেখছেন আপনার সুন্দরী রমণী মেয়ে স্টেজে সুন্দর করে ডান্স দিচ্ছে, আর সেই বড় বড় কুকুরেরা, সেই বড় বড় টিচারেরা, সেই বড় বড় শয়তানেরা সামনে চেয়ারে বসে থাকে, আর আপনার মেয়ে ডান্স করে আপনিও দেখেন, আর ওই টিচাররা বসে বসে দেখে। আপনি সেখানেও বলছেন, দেখেন স্যার, এটা আমার মেয়ে, যেটা সুন্দর জামা পরে ডান্স করলো সুন্দর করে, সেটাই আমার মেয়ে। আরো আপনি পরিচয় দিচ্ছেন আপনার টিচারকে, ওই সন্তানের টিচারকে আপনি শিখিয়ে দিচ্ছেন, এটা আমার মেয়ে, কি সুন্দর লাগলো আপনি বলেন। এই শিক্ষা আপনার আর আমার। যেই শিক্ষার, যেই ছাত্রর শিক্ষক কোনোদিন জানুয়ারি বুঝতে পারেনি, ফেব্রুয়ারি বুঝতে পারেনি, 1 দিবস বুঝতে পারেনি, 15 আগস্ট বুঝতে পারেনি, বিদায় অনুষ্ঠান বুঝতে পারেনি, সেই শিক্ষকের দ্বারাতে এটাও আপনাকে ভেবে নিতে হবে, সেই স্কুল, সেই মাদ্রাসা, সেই একাডেমিতে কোনোদিন সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে না, পারবে না, পারবে না। আজ বর্তমান সিচুয়েশন আপনার আর আমার এটা। আপনাকে আর আমাকে সুশিক্ষিত গড়ে তুলতে হলে আপনাকে সেই শিক্ষাই দিতে হবে যা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ। প্রথম শিক্ষা কি এসেছিল? ইকরা, ইকরা। এই শিক্ষা আপনাকে নিতে হবে, এই কোরআনের শিক্ষা আপনাকে নিতে হবে, আর সন্তান সন্ততিকে কোরআনের শিক্ষা দিতে হবে, দিতে হবে। কিন্তু আজ সেই শিক্ষা নেই। যদি আপনি দেখেন সেই শিক্ষার মূল্য আরো দেখেন, আল্লাহ রাসূল একটা হাদিসে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি ধ্বংস হোক। মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তির নাকটা ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল তিনবার বললেন। আল্লাহ রাসূলের জামানায় একটা গালি ছিল, তার নাকটা ধুলায় মিশ্রিত হোক, তার নাকটা ধুলায় মিশ্রিত হোক, তার নাকটা ধুলায় মিশ্রিত হোক। এটা আল্লাহ রাসূলের গালি, সে ধ্বংস। সাহাবারা বললেন, সে কে? সে ব্যক্তি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি নিজের পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, বৃদ্ধ অবস্থায় পেল, পাওয়ার পরে নিজের পিতামাতার সেবা যত্ন করতে পারল না এবং জান্নাত লাভ করতে পারল না। আল্লাহ রাসূল বলছেন, সে ব্যক্তি ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস। আল্লাহ রাসূল বলছেন সে ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল আর পিতামাতার সেবা করে জান্নাত লাভ করতে পারল না। আল্লাহ রাসূল বলছেন সে ব্যক্তি ধ্বংস। আল্লাহ রাসূল আর একটা হাদিসে বলছেন, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে পিতামাতা, পিতামাতার দোয়া কবুল হবে। দ্বিতীয় মানুষের দোয়া কবুল হবে, সে হবে মুসাফির। তৃতীয় মানুষের দোয়া কবুল হবে, সে ব্যক্তি হবে মাজলুম, যার প্রতি জুলুম করা, যাকে জুলুম করা হচ্ছে, জুলুম অবস্থায় সে ব্যক্তি যদি দোয়া করে তাহলে দোয়া কবুল হবে, হবে, হবে। আজ আপনি বলেন, হুজুর আমার সন্তান আমাকে মারে। আপনি বলছেন, হুজুর আমার সন্তান আমাকে দানা দেয় না। আপনি বলেন, হুজুর আমার সন্তান আমাকে দেখতে পারে না। হুজুর আমার সন্তান বলছে তুমি বোনের কাছে থাকো। আপনি হুজুরের কাছে নালিশ নিয়ে আসতে পারেন, কারণ প্রথমেই আপনি গলত করেছেন। আপনার সন্তানকে যেটা শিক্ষা দেওয়া প্রয়োজন ছিল সেই শিক্ষা আপনি দিতে পারেননি, সেই শিক্ষা দিতে পারেননি। আপনার তো এটা রহমত, আপনি তো এটা বেঁচে আছেন পৃথিবীতে, এটাই আপনার সৌভাগ্য। না তো আপনার সন্তান, আপনার সন্তানের এটাই উচিত ছিল যে আপনার মাথা ফাটিয়ে চৌচির করে আপনাকে রাবিশ জায়গায় ড্রেনে আপনাকে ফেলে আসত। কিন্তু এটা আল্লাহর রহমত, আপনাকে টিকিয়ে রেখেছে, আর আপনার সৌভাগ্য যে আপনি বেঁচে আছেন।
কিন্তু শুধু ভাবছেন আমার সন্তান আমাকে দানা দেয় না, আমার সন্তান আমাকে খাওয়ার দেয় না, আমার সন্তান আমাকে সকাল সুদ্ধা মারে, আমার সন্তান আমাকে জুতো মারতে চায়, আমাকে মার্ডার করতে চায়, এটা বলছেন না। আপনার মতো পিতার, আপনার মতো বাবার মার্ডার করেই ভালো। কারণ আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দিতে পারেননি। আপনি সন্তানকে জন্ম দিয়েছেন, রাস্তায় ছেড়ে দিয়েছেন। আপনি আপনার সন্তানকে জন্ম দিয়েছেন ফ্রি ফায়ার খেলবে। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিয়েছেন যে সন্তান রাত্রি 12টায় বাড়ি এসে ঘুমাবে। আপনার সন্তানকে আপনি সেই শিক্ষা দিয়েছেন, সন্তান তুমি যাও সারাদিন জুয়া খেলা হবে, মাথায় টুপি পরে মসজিদে নামাজ পড়ো। এটাই শিক্ষা আপনি দিয়েছেন। আপনার মতো পিতা এমনিতে মার্ডার হয়ে মরে যাওয়াই ভালো ছিল। তো প্রথম কারণ মুসলিম জাতির অধঃপতনের কারণ হচ্ছে শিক্ষা থেকে দূরে থাকা। শিক্ষা থেকে যদি পৃথিবীর মানুষ দূরে থাকে তাহলে মানুষ এমনিতেই লাঞ্ছনা হবে। দ্বিতীয় নম্বর কারণ আপনাকে বলি, ঐক্যবদ্ধ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ঐক্যবদ্ধ। যদি পৃথিবীর মানুষ উখরিজাতিন নাস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। পৃথিবীর মানুষ যতক্ষণ পর্যন্ত একতা হয়ে না থাকবে, যতক্ষণ পর্যন্ত এক দল হয়ে না থাকবে, এক গোষ্ঠী হয়ে না থাকবে, অতক্ষণ পর্যন্ত মানুষ সফলতা লাভ করবে না। মানুষ সেখানে লাঞ্ছিত হতে থাকবে। আজ দেখেন বর্তমান পরিস্থিতি, মানুষের ঐক্যবদ্ধ নেই। আপনি শুধু বলছেন হুজুরে তো বন্দিত নেই, হুজুরের তো ঐক্যবদ্ধ নেই। আমরা কি করে থাকতে পারি? আপনাকে এটাও বলবো, তেল পানি যেমন এক জায়গায় টিকতে পারে না, শিরক আর তাওহীদ কোন সময় এক জায়গায় টিকতে পারে না। শিরক আর ঈমান কখনো এক জায়গায় টিকতে পারে না। আজ অনেক হুজুর শিরক নিয়ে ব্যস্ত। এটা আপনার লক্ষ্য নেই, আপনার শুধু এটা লক্ষ্য যে হুজুরের তো মেল নেই। আমরা কি করে এটা? আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূলের আদেশ এটাই, পৃথিবীর মানুষ যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে থাকবে, একই দল হয়ে থাকবে। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতান উখরিজাতিন লিন-নাস। ওই জাতিটাই সর্বশ্রেষ্ঠ, ওই জাতিটাই সর্বোত্তম, যেই জাতি মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে অতক্ষণ পর্যন্ত সেই জাতি সফলতার মধ্যে থাকবে, নচিত সেই জাতি সফলতার মধ্যে নেই। তাহলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ আছে একটা পরিবারে ঐক্যবদ্ধ নেই, পিতা সন্তান থেকে দূরে, ভাই দূরে, স্ত্রী স্বামী থেকে তো দূরে, কোনো ঐক্যবদ্ধই নেই। এই ঐক্যবদ্ধ না থাকার কারণে যেখানে সেখানে ভাই মুসলিম জাতি লাঞ্ছিত হয়, বেইজ্জত হয়, ধ্বংস হয়ে থাকে। এটা একটা মুসলিমের অধঃপতনের কারণ। তৃতীয় নম্বর কারণ আপনাকে আমি বলবো, পৃথিবীর মানুষ হাদিস কোরআনকে বাস্তবায়ন না করার কারণ। মুসলিম জাতি ধ্বংসের কারণ, তৃতীয় নম্বর কারণ হচ্ছে হাদিস কোরআন থেকে মানুষ কি রয়েছে, বাস্তবায়ন করে না। দেখেন আজকে দেখেন যুবকেরাকে দেখেন, অনেক যুবককে দেখেন দাড়ি ছেড়েছে, নামাজ নেই। অনেক বয়স্ক মানুষদেরকে দেখেন দাড়ি ছেড়েছে, নামাজ নেই। অনেক মানুষকে দেখেন সুস্থভাবে নামাজ পড়ে, অথচ মুখে দাড়ি নেই। তারা নাকি আবার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে, এরা নাকি হাদিস কোরআনকে ভালোবাসে। হাদিস কোরআনকে যদি ভালোবাসতে হয়, যেই যুবক, তোমাকে আমি বলছি, যেই যুবক তোমার এখন পর্যন্ত প্যান্টটা কাটতে পারোনি, গুঠির নিচে পড়ছো, যুবক তুমি এখনো ফুল প্যান্টটা পরো, পায়জামাটা পরো গুঠির নিচে, যুবক তুমি এখনো সালাত আদায় করছো, আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারোনি, দাড়ি ছাড়তে পারোনি, তোমাকে সাবধান হওয়া উচিত। তুমি এখন পর্যন্ত হাদিস কোরআন পালন করোনি। তুমি ভাবো হুজুর যে আমি একজন মুসাল্লি, আমি একজন ঈমানদার। যুবক ভালোবাসতে হলে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার আইনকে ভালোবাসতে হবে। তাহলে আপনি আর আমি সফলতা লাভ করব, ধ্বংসের কারণটা হবে না। আজ মুসলিম জাতি ধ্বংসের কারণগুলো দেখেন। ধ্বংসের কারণ, আপনি মুখে বলতে পারেন আপনার ঈমান আছে, আপনি কথাই বলতে পারেন ঈমান আছে, কাজে আমলে আপনার ঈমান নেই। আরো দেখবেন আরো কারণ রয়েছে। সেই কারণ হচ্ছে মুসলিম জাতির
ধ্বংসের কারণ হচ্ছে সময় নষ্ট করা। এইটা একটা ধ্বংসের কারণ। সময় নষ্টের কারণ আমরা দেখতে পাই পৃথিবীতে যে উদাহরণ মোবাইল। আজ ভারত পাকিস্তান বাংলাদেশে যে সমস্ত অ্যান্ড্রয়েড মোবাইলগুলো ব্যবহার হয়, আমরা সেটাই ভাবি যে সময় নষ্টের কারণ, এটা একটা মূল। কিন্তু ভাই, ইউরোপে আমেরিকা যদি গিয়ে থাকেন, সেখানকার খবর যদি আপনি নিয়ে থাকেন, এই অ্যান্ড্রয়েড কেন, আপনি তো 10,000 টাকার মোবাইল ব্যবহার করেন, আমি তো 20,000 50,000 টাকার মোবাইল ব্যবহার করি, কিন্তু ইউরোপ আমেরিকায় গিয়ে দেখবেন সেখানে এই 10,000 20 টাকার মোবাইল নাই, সেখানে রয়েছে শুধু আইফোন, লাখ টাকা কোটি টাকার মোবাইল তারা ব্যবহার করে। কিন্তু ভাইরে আমার দুঃখের বিষয়, সেই ইউরোপ আমেরিকারা এই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে না, তারা শুধু শিক্ষায় সুশিক্ষার জন্য ছুটাছুটি করছে, মোবাইল নিয়ে ব্যস্ত নেই। কিন্তু আজ এই মুসলিম জাতি আজ বুঝলো না যে কোথায় শিক্ষা রয়েছে, কোথায় সুশিক্ষা রয়েছে, এটা ভাবার প্রয়োজন মনে করে না। এই কারণে পৃথিবীর মুসলিম জাতি শুধু অধঃপতনের কারণ অর্থাৎ ধ্বংসের কারণে পড়ে রয়েছে, ধ্বংসের কারণে পড়ে রয়েছে। মুসলিম জাতি ধ্বংসের কারণ আপনি আমি পরিষ্কার, যেমন উজু ছাড়া সালাত হবে না, এটা আপনি পরিষ্কার। আপনি এটাও জানছেন তেল পানি কখনো সমান হতে পারে না, আপনি এটাও ভাবছেন প্যাকেটে টাকা না থাকলে বাজার হবে না, আপনি এটুকু ভাবছেন নামাজ পড়তে হলে সুন্দরভাবে উজু করে যেতে হবে, আপনি এটুকু ভাবছেন যদি জান্নাত পেতে হয় পিতা মাতার সেবা করতে হবে, কিন্তু আপনি এটুকু ভাবার পরেও এইটা পরিষ্কার ভেবেছেন উজু ছাড়া যেমন আপনার নামাজ হবে না, উজু করতেই হবে নামাজ পড়লে, আপনার এইটুকুও সেখানে ভাবা প্রয়োজন ছিল। আল্লাহ রাসূল এটাও বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমার হালাল খাবার বাড়িতে না ঢুকেছে, হালাল খাবার যদি শরীরে না থাকে, হালাল জামা যদি তোমার প্যাকেটে না থাকে, তাহলে সেই শরীরে তোমার নামাজ হবে না। এটাও করছে, এটা কেন বুঝো না? তুমি এটা বুঝেছো উজু ছাড়া নামাজ হবে না, তুমি এটা বুঝেছো যে নোংরা মাস্টারের কাছে সুশিক্ষা পাওয়া যাবে না, তুমি এটা বুঝেছো যে পিতামাতার সেবা করলে জান্নাত, তুমি এটা বুঝেছো মাদ্রাসা মসজিদে দান করলে জান্নাত পাবো, সবই বুঝতে পারো, কিন্তু তুমি এটা কেন বেটা বুঝতে পারো না? বেটা তোমাকে এটাও বুঝতে হবে উজু ছাড়া যেমন নামাজ হবে না, হালাল খাওয়ার ছাড়া তোমার নামাজ কবুল হবে না, হবে না, হবে না, এটাও বুঝতে হবে। বেটা তুমি এটা বুঝবে না, আর এটা বুঝছো শুধু মানুষকে দেখানো, আজকে জুমা পড়লে আমি জান্নাত পাবো, এটা মানুষের স্বপ্ন, এটা বাহ্যিক শুধু সদৃশ্য, বাহ্যিক শুধু দৃশ্য, এইটা দেখা আপনার সালাত হবে না, বাহ্যিক দেখে হবে না। তো মুসলিম জাতির অধঃপতনের কারণগুলো আপনাকে আমি অনেক বলতে পারবো, কিন্তু সময় শেষ। আপনাকে আরো বলবো যে মুসলিম জাতির অধঃপতনের কারণ ঐক্যবদ্ধ শুনলেন, শিক্ষা শুনলেন, সময় নষ্ট করার মূল দেখলেন, কিন্তু আজ অনেকগুলো রয়েছে। যেমন মুসলিম জাতির অধঃপতনের কারণ হলো পৃথিবীর নারীরা বেপর্দা চলবে, পৃথিবীর নারীরা বেপর্দা চলবে। বর্তমান সিচুয়েশন সব কিছু আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন নিয়ম নীতিতে একেবারে কাটা কাটা মিলে যাচ্ছে। যদি থাকে কয়েকটা বাকি রয়েছে, ধ্বংস হবেই হবে। আজ মোদী সরকার এত পাওয়ার পায় কোথায়? আজ মোদী সরকার এত পাওয়ার পায় কোথায়? রাম মন্দির বাবরি মসজিদে করতে হবে, ইউপিতে কয়েকটা মন্দির তৈরি করবে, মসজিদ বন্ধ করে দিয়েছে। বড় বড় যে সমস্ত মসজিদগুলো যেগুলো নেটে দেখাচ্ছে, যেগুলো ভাইরাল মসজিদ, সেই সমস্ত ভাইরাল মসজিদগুলো মোদির ধারণা যে আমি সমস্ত ভাইরাল মসজিদকে কি করব, মন্দিরে গঠন করব। কারণ এই মুসলিম জাতি শুধু ধ্বংসের পথে রয়েছে। এই মুসলিম জাতি আজ মেয়ে বুঝে না, নিজের মেয়ে বুঝে না, নিজের বেটি বুঝে না। আজ মুসলিম জাতি এমন হয়েছে নিজের শাশুড়িও পর্যন্ত বুঝে না। আজ মুসলিম জাতি এমন নিচে নেমেছে নিজের মাও বুঝে না, নিজের বোনও বুঝে না, এমন নিচু পথে নেমেছে এই মুসলিম জাতি। আর নিজেকে ভাবছে যে বাবরি মসজিদে কেন রাম মন্দির। কিন্তু এটাও ঠিক, ফেরাউন মাস্তানি করেছে, ডুবে মারা গেছিল। মোদী সরকারকে একদিন যেতে হবে, ইনশাআল্লাহ আমরা দোয়া করবো যাবে, কিন্তু আমাদেরকে তো সচেতন হতেই হবে।